থানার প্রকোষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ইকবাল সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চালু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইয়াহুদ্দিন বরগুল সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাধানগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুশারফ হোসেন মজুমদার, আমাদের পাটানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমাদের শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ সকল চেয়ারম্যানবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, পল্লী বিদ্যুতের ডিজি মহোদয়, উপস্থিত আঞ্চলিক সভার সকল সরকারি সদস্যবৃন্দ, বিজেপির কমান্ডারদ্বয় এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা সবাইকে জানাচ্ছি ছাউড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে সত্যি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে। আপনারা জানেন যেগুলো ইস্যু ভিত্তিক, আমাদের ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনেক সুন্দর আছে ইনশাল্লাহ। এটাতে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে যেই সুন্দর আছে এই সুন্দরটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আরো উন্নত করতে হবে। যে আপনারা জানেন যে গরু চুরির ব্যাপারটা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের সে কিছুদিন আগে 4-5টা গরু চলেছে চোরসহ এবং মামলা দায়ের করেছে। আমি মনে করি যে আস্তে আস্তে এটা থেকে ইনশাল্লাহ এই উপজেলা একবার নিস্তার পাবে ইনশাল্লাহ। আর আমাদের যারা গরু আছে তাদেরকে একটু সচেতন রাখতে হবে। 2 লক্ষ টাকার গরু 20,000 টাকার ঘরের মধ্যে রাখার দরকার নেই। 2 লক্ষ টাকার গরু রাখতে হলে অবশ্যই 3 লক্ষ টাকার ঘরের মধ্যে রাখতে হবে আপনাকে নিরাপত্তার জন্য। রাত্রে আপনারা উঠানোর মধ্যে বেঁধে রাখবেন, তো চোর যে কোনো মুহূর্তে আসে এটা নিয়ে যেতে পারে। কিন্তু আপনার এই সম্পদকে রক্ষা করার জন্য সুরক্ষিত স্থান আপনাকে তৈরি করতে হবে, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যে রুটের কথা বলা হয়েছে আপনি জানেন যে আমরা ছাউড়াইয়া আমরা চোরাচালানের রুট হতে চাই না। আমাদের সম্মান আছে, আত্মমর্যাদাশীল আছে। এই উপজেলার মধ্যে অনেক সচিব আছে, এই উপজেলার মধ্যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিল। এই উপজেলার মধ্যে সচিবালয়ে অনেক গুরুত্বপূর্ণ সচিব আছে। শিক্ষায়, দীক্ষায়, কারিগরি, বিজ্ঞানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাথা উঁচু করে চলি। এই উপজেলা আমাদের সবকিছু সুন্দর এবং স্বাভাবিকভাবে আছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারের জন্য আজকে আপনার এখানে চোরাচালানের রুট হিসাবে আমি মনে করি চট্টগ্রাম বিভাগের মধ্যে এখানে নাম হয়ে যাচ্ছে। তো আমরা আত্মমর্যাদাশীল একটা উপজেলাবাসী। এখানে আপনারা জানেন যে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে হানাহানি মারামারি থেকে মুক্ত থাকি। আমরা নিজের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, আমরা আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি। সেক্ষেত্রে যদি আমাদের এই উপজেলার মধ্যে দিয়ে যে আপনার চোরাচালানের সর্বোচ্চ রুট হয়, তো তার এটা আমাদের খুবই দুঃখজনক। এর বড় দুঃখজনক কিছু নেই। আজকে বিজেপির কমান্ডার বলতে পারে যেখানে চোর নাই, এই নেই, সেই নেই। যখন গাড়ির লাইন পড়ে যায় তখন আমি মনে করি আমাদের বিজেপির কমান্ডার দলে ওনাদের চোখে পড়ে। চোখে না পড়ার কথা না, একসাথে 40-50টা গাড়ি একসাথে ছুটে। একসাথে 40-50টা গাড়ি, এটা ওই আকাশে দিয়ে বিমানের মধ্যে উড়ে না, মাঠে দিয়ে চলে। যেরকম আমাদের মহোদয় বলেছে যে শাড়ি বলে না, চিনি বলে, বস্তা বলে না, যে হাত পা নাই, এটা নিজে হাঁটতে পারে না, এটা কেউ না কেউ এটাকে হাঁটায়। অতএব কারণে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বিজেপি কমান্ডার দলদের আর আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার ব্যাপারে আর সোচ্চার হতে হবে। আমরা চোরাচালানের রুট হতে চাই না, আমরা আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। এই চোরাচালানের রুট এটা যারা আপনার প্রশ্ন দিবেন, তাহলে যারা ইত্যাদি নিয়ে প্রশ্ন দিয়ে আশ্রয়প্রশ্ন দিয়া বিভিন্নভাবে চোরা কারবারের সাথে এই লেনদেন করে এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। অবশ্যই এখানে আমাদের এনএসআই প্রতিনিধি আছেন, আমি এনএসআই প্রতিনিধি সেই সাহেব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। এটা কারা, কোন অসৎ অফিসাররা এটার সাথে জড়িত আছে, এটা তদন্ত করে বের করতে হবে। এটা হোক প্রশাসনের, হোক পুলিশের, হোক অন্যান্য ডিপার্টমেন্টের, যে হোক, কাউকে জনগণ পরিবার ছাড় দেওয়ার এখানে সুযোগ নেই। নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস অ্যাবাউট স্মাগলিং। একটা ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এদিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে, দৃষ্টি আকর্ষণ করবো। কারণ আপনি বলেন এখানে আমরা সব জায়গায় লজ্জিত হচ্ছি। আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পরও আজকে ঢাকাবাসীও জানে যে চাউলিয়াদি হাজার হাজার টন চিনি যাচ্ছে, হাজার হাজার টন অবৈধ মাল যাচ্ছে, হাজার হাজার টন ভারতীয় শাড়ি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। তাহলে এটা যদি আমরা মনে করি যে আমাদের প্রশাসনের নাকের ডোগা দিয়ে সবগুলো যাচ্ছে, প্রশাসন নির্বিকার বা প্রশাসন এই দেখেও না দেখার ভান করছে, তো এটা বলাটা স্বাভাবিক। আপনি প্রশাসন আপনাদেরকে এটা অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আপনারা যদি বলেন স্যার আমরা এখানে দেখেছি আমাদের লোকজন ছিল, আমাদের বোমা ছিল, আমাদের দেখে পালা গেছে, আপনারা তো জানা কারা এটা স্মাগলিং করে, আপনারা নিজেরা জানান। Every department know everything about it, who involved with this smuggling. তাহলে এখানে আপনাদের ইয়া ছাড়া এটা কেউ করার সুযোগ নেই। প্রশাসনের
আশ্রয় ছাড়া এক চুল পরিমাণ কিছু নেওয়ার এখানে সুযোগ নেই। তো আমার কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহ ওয়াস্তে আমাদের উপজেলার 3.5 লক্ষ মানুষের বসবাস, আমাদের আত্মসম্মান রক্ষা করার জন্য আপনাদের প্রতি আমরা আল্লাহ ওয়াস্তে আপনাকে এগুলো বন্ধ করুন, আমাদের সম্মান রক্ষা করুন। আমরা আর কত বলবো বলেন, আর আপনাদেরকে কত বলবো? এখানে আপনাদের পরিবার পরিজন আছে, আর বাচ্চারা ছেলে মেয়েরা আছে, এরা সব বড় হবে, কিন্তু অন্যায় অত্যাচার এই খারাপ কর্মগুলোকে যদি প্রশ্রয় দেন তো নিজের পরিবারকে আল্লাহ মাফ করবে না। নিজেরাও একসময় এটা জবাবদি করতে হবে। আপনারা মনে করবেন এখানে মাদক ব্যবসা ছড়াছড়ি হবে, ছাগলদারি উপজেলা আমাদের নতুন প্রজন্মের ছাত্রছাত্রী আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাবে, আপনারা মাদক খাবেন না। দেখেন আপনার পরিবারে যাই, আপনার ছেলেও মাদকাসক্ত হয়ে গেছে, আপনার ছেলেও কি মাদকাসক্ত হয়ে অনেক মাদকাসক্ত সন্তান তার পিতা মাতাকে ঐশী, যেমন আমাদের পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছে তার বাবা মাকে, এরকম অনেক ঘটনা আমাদের মাঝে আছে। ততক্ষণ আমাদের সন্তানরা খারাপ হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে, তার কিন্তু আপনার সন্তানরা ডক্টরেট ডিগ্রি লাভ করবে এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সন্তানরা যদি খারাপ হয়ে যায় এটা অভিশাপে আপনার সন্তান আরো নিকৃষ্ট হয়ে যাবে, আপনার সন্তান আরো খারাপ হয়ে যাবে। অর্থাৎ টিট ফর ট্যাট, ইট মারলে পাটকে খেতে হয়। খারাপ কর্ম করলে অবশ্যই আপনার কি রেজাল্ট, আপনার পরিবার বলেন, পরিজন বলেন, আত্মীয় স্বজন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইখানে একটা গজব আপনাদের উপর পড়বে। অর্থাৎ কারণে বলতে পারেন কথা বলে কেন বলতে অনেক দুঃখে বলতেছি, আমরা অনেক কষ্ট বলতেছি, আমরা অনেক কষ্ট পাচ্ছি, আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছি, আমরা শুনতে শুনতে দেখতে দেখতে আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছি, আমরা এটা বন্ধ করতে পারছি না। কেন আমরা সাউন্ড উপজেলা আমরা 6,000 রুট হবো? কি জন্য বলেন? এখানে কারা জড়িত? যদি আমার জনপ্রতিনিধি কেউ জড়িত থাকে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যদি রাজনীতি কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত থাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা প্রত্যেককে এটা আইনের আওতায় নিয়ে আসতে চাই। আমার উপজেলাবাসী একটা সম্মানিত পুরো বাংলাদেশের মধ্যে, আমরা সব জায়গাতে আমাদের মান সম্মান আছে, আমাদের ছেলে মেয়েরা এই ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো জায়গায় পড়ালেখা করে। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে সচিবালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিচারালয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সন্তানরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আজকে যদি গ্রাসরুট লেভেল থেকে আমরা এই রুট হয়ে যাই চলে জানানি, এটার চাইতে দুঃখ এবং কষ্টের কিছু নেই। তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আন্তরিকভাবে নিজের উপজেলা মনে করে, নিজের সন্তান মনে করে মাদক চোরাচালানি এটা বন্ধ করার ক্ষেত্রে আন্তরিকভাবে আপনারা কাজ করে যাবেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আন্তরিকভাবে সবাই কাজ করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা যখন যে সহযোগিতা আমাদের কাছ থেকে চাইবেন, উপজেলা পরিষদের ধার সবটুকু আপনার জন্য মুক্ত, আমাদের নেতা কর্মীরা আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, সবাই আপনাদেরকে সহায়তা করবে। আইনশৃঙ্খলা কমিটি সবার প্রত্যেকটা সদস্য আন্তরিকভাবে বিজেপি বলেন, পুলিশ বলেন, প্রত্যেক প্রশাসনের প্রত্যেক লোককে আমরা সহযোগিতা করব। আমরা চাই যে আপনাদেরকে সহযোগিতা করলে আমাদের এই চোরাচালানিগুলো বন্ধ হবে, বন্ধ হওয়ার পর আমরা সম্মানিত হব এবং আপনাদের যখন যে প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি, এলাকাবাসী আপনাদের পাশে আছে, সাধারণ জনগণ আপনাদের পাশে আছে। এটা আমাদের উপজেলার কোনো জনগণ এরকম কিছু দেখতে চায় না। অতএব কারণে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনার আন্তরিকতা হলে, আন্তরিক হলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই চোরাচালানি রুট ইনশাআল্লাহ বন্ধ করতে পারবো। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ অনেক ভালো, আশা করি সামনে ইনশাআল্লাহ আরো অনেক ভালো হবে। তো আপনাদের আইনশৃঙ্খলা সবার আজকে আর বেশি কিছু নয়, যারা এসেছে সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।